আজকের দিনে দাঁড়িয়ে যখন ২০২৫ সাল চলছে, তখন হাজারো বাংলাদেশি কাজের সন্ধানে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু এই স্বপ্ন নতুন নয়, এই স্বপ্ন শুরু হয়েছিল বহু বছর আগেই। সময়টা ছিল ২০০৫ সাল। সেই সময় কিছু দেশ ছিল যেখান থেকে কাজের ভিসা পাওয়া ছিল সহজ, স্বপ্নের মতো এবং অনেকটাই ঝামেলামুক্ত। হাজার হাজার মানুষ তখন বিদেশে পাড়ি দিয়েছিলেন শুধু একটা ভালো ভবিষ্যতের আশায়। আর সেই অভিজ্ঞতাই আজ ২০২৫ সালে আমাদের পথ দেখায়। কোনো দেশগুলো এখনও বাংলাদেশিদের জন্য দরজা খুলে রেখেছে। ২০০৫ সালে মালয়েশিয়া ছিল এমন এক দেশ যেখানে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ বাংলাদেশি শ্রমিক পাড়ি দিতেন। নির্মাণ, ফ্যাক্টরি, কৃষিকাজ সবখানে বাংলাদেশিদের ব্যাপক চাহিদা ছিল। দুই দেশের মধ্যে সরকারি চুক্তির কারণে রিক্রুটমেন্ট ছিল সুসংগঠিত ও দ্রুত। আজ ২০২৫ সালেও মালয়েশিয়া নতুন শ্রমিক নিযোগের উদ্যোগ নিচ্ছে, বিশেষ করে পূর্ব মালয়েশিয়ার অঞ্চলগুলোতে। সৌদি আরব সেই সময়েও ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রেমিট্যান্স উৎস। ২০০৫ সালে প্রায় ১০ লাখ বাংলাদেশি এই দেশে কাজ করতেন এবং বছরে $১ বিলিয়ন বেশি রেমিট্যান্স পাঠাতেন দেশে। কাফালা পদ্ধতিতে স্পন্সর পাওয়া সহজ ছিল। এখন ২০২৫ সালে সৌদি আরবের ভিশন 2030-র কারণে আবারও বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বেড়েছে। নির্মাণ, পরিচ্ছন্নতা ও সিকিউরিটিতে নিয়োগ চলছে পুরোদমে। সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই ও আবুধাবি, তখন ছিল চাকরি প্রত্যাশীদের অন্যতম পছন্দ। ২০০৫ সালে প্রতিদিন গড়ে ২০০ জন বাংলাদেশি নতুন ভিসা নিয়ে সেখানে যেতেন। ভিসার প্রক্রিয়া ছিল দ্রুত এবং হোটেল, পরিবহন ও নিরাপত্তা খাতে কাজের অফার ছিল প্রচুর। ২০২৫ সালেও এই দেশগুলোতে কাজের সুযোগ তৈরি হচ্ছে, বিশেষ করে এক্সপো 2030 ও মেগা প্রজেক্টগুলোর কারণে। কাতার ছিল আরেকটি গন্তব্য, যেখানে বিশ্বকাপ উপলক্ষে বিশাল নির্মাণ প্রকল্প শুরু হয় ২০০৫ সালের কাছাকাছি সময়ে। সেই সময়ে বাংলাদেশিদের ব্যাপক হারে নিয়োগ করা হয় নির্মাণ, হোটেল ও সাপোর্ট স্টাফ পদে। এখন ২০২৫ সালেও বিশ্বকাপ শেষ হলেও কাতারে রেল, লজিস্টিক ও টেকনোলজি পার্কে কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশিদের জন্য নতুন রিক্রুটমেন্ট চলছেই। ওমান ছিল ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি দেশ, যেখানে শ্রমিক সংকট পূরণে বাংলাদেশিদের নিয়মিত ভিসা দেওয়া হতো। ২০০৫ সালে ১ লাখের বেশি বাংলাদেশি কাজ করতেন সেখানে। এখন ২০২৫ সালেও ওমান নতুন বিদেশি শ্রমিক নীতিমালা তৈরি করছে, যেখানে বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে নির্ভরযোগ্যতা ও শ্রমের মান বিবেচনায়। লিবিয়া তখনও ছিল শান্তিপূর্ণ ও তেলের রাজ্য। ২০০৫ সালে প্রায় ৭০,০০০ বাংলাদেশি সেখানে নির্মাণ ও সিকিউরিটি কাজ করতেন। যুদ্ধের পরে সেই সুযোগ কমে যায়, তবে এখন ২০২৫ সাল থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। বাংলাদেশি এজেন্সিগুলো আবারও লিবিয়ার ভিসা নিতে আগ্রহ দেখাচ্ছে, বিশেষ করে তেল ও অবকাঠামো খাতে। সিঙ্গাপুর সবসময় ছিল একটি নিয়মিত ব্যবস্থার দেশ। ২০০৫ সালে শিপইয়ার্ড, নির্মাণ এবং পরিচ্ছন্নতা খাতে বাংলাদেশিদের প্রচুর নিয়োগ হতো। এখন ২০২৫ সালে দক্ষ শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট পাওয়া তুলনামূলক কঠিন হলেও যারা প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ, তাদের জন্য সুযোগ এখনও রয়েছে। সঠিক এজেন্সি আর কিছু ধৈর্য থাকলেই সিঙ্গাপুর এখনও সম্ভব। দক্ষিণ কোরিয়া চালু করে ইপিএস প্রোগ্রাম ২০০৪ সালে এবং ২০০৫ সালেই প্রথম ব্যাচ যায় বাংলাদেশ থেকে। ভাষা পরীক্ষায় পাস করলেই নিশ্চিন্ত চাকরি। ২০২৫ সালেও এই পদ্ধতি অব্যাহত আছে এবং প্রতিবছর প্রায় ৩,০০০ বাংলাদেশি কৃষি ও উৎপাদন খাতে কোরিয়ায় কাজ করছেন। নিয়ম মেনে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে গেলে কোরিয়া আজও এক সফল অভিবাসনের উদাহরণ। ইতালি ছিল ইউরোপের সেই দেশ যেখানে বৈধভাবে কাজের সুযোগ তৈরি হয়েছিল ডেক্রেটো ফ্লুসি নামে এক বার্ষিক প্রোগ্রামের মাধ্যমে। ২০০৫ সালে হাজার হাজার বাংলাদেশি এই প্রোগ্রামে অংশ নেন এবং কাজ শুরু করেন কৃষি, হোটেল ও হাউজকিপিংয়ে। ২০২৫ সালেও ইতালি আবার নতুন কোটা উন্মুক্ত করছে, যেখানে বাংলাদেশিদের জন্য স্পট বুকিং সহজতর হচ্ছে। সবশেষে বলতেই হয় মরিশাসের কথা। ২০০৫ সালে গার্মেন্টস ও ট্যুরিজম খাতে বাংলাদেশিদের জন্য দরজা ছিল খোলা। আজ ২০২৫ সালেও এই দ্বীপদেশে কাজের সুযোগ আবার উন্মুক্ত হয়েছে, বিশেষ করে হোটেল ও নির্মাণ শিল্পে। প্রতিযোগিতা কম থাকায় এখানে কাজ পাওয়া তুলনামূলক সহজ। এই পুরো ইতিহাস থেকে আমরা শিখি, ২০০৫ সাল থেকে শুরু হওয়া অভিবাসনের ধারা ২০২৫ সালেও প্রবাহমান। সুযোগ এখন ডিজিটাল, প্রক্রিয়া কিছুটা কঠিন, কিন্তু যাদের সাহস আছে, দক্ষতা আছে, তারা আজও বিশ্ব মানচিত্রে জায়গা করে নিচ্ছেন। হয়তো প্রক্রিয়া বদলেছে, কিন্তু বাংলাদেশিদের নিষ্ঠা, শ্রম আর স্বপ্নের শক্তি বদলায়নি। ২০২৫ সালেও যারা দেশ ছাড়ছেন, তারা একটাই স্বপ্ন বুকে নিয়ে পাড়ি দিচ্ছেন, নিজেকে ও নিজের পরিবারকে একটি ভালো জীবনের দিকে নিয়ে যাওয়া।